আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম হানি ফ্লাইওভার থেকে। আসলে অনেক ঝামেলার মধ্য দিয়ে রওনা করেছি। এবার বড় একটা নতুন ট্যাঙ্ক নিয়ে যাচ্ছি। আর তাছাড়া আদার্স যে অ্যাক্সেসরিজ আমার ক্যাম্পিং করার জন্য, সব মিলিয়ে অনেকগুলো ব্যাগ সাথে, এগুলো গুছগাছ করে বের হইতে অনেক ঝামেলা হয়েছে। তো যাই হোক, সকাল প্রায় হয়ে আসতেছে। মেঘনা সেতুতে আবার ক্যামেরা অন করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি মেঘনা সেতু টোল বক্সে। তো আমার সাথে যাচ্ছে জুনায়েদ, আমার এক ভাই ব্রাদার। আসলে হঠাৎ করে ট্যুর প্ল্যান না, হঠাৎ করে ট্যুরে বের হয়েছি। আসলে চাই নাই এক পর্যায়ে বের হইতে, কারণ অনেক কিছু শর্টেজ আছে, অনেক ঝামেলা হচ্ছিল। তাছাড়া বৃষ্টির সিজন, আমরা রওনা দেওয়ার পর গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের রাস্তায় ধরছিল, তবে বেশি সময় বৃষ্টিটা আমরা পাই নাই। এখন টোল বক্সে, তো এখানে 10 টাকা করে টোলের টাকা নিচ্ছে। অনেক সময় নেয়ও না, কিন্তু এখন চাইছে, দিলাম। তো যাই হোক, টোল পার হয়ে গেলাম সেতুর উপর দিয়ে। সকালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর সকালের একটা বিশুদ্ধ বাতাস, এটা আমরা উপভোগ করতে করতে সেতুর উপর দিয়ে এখন যাচ্ছি চট্টগ্রাম। চট্টগ্রাম বলতে ঠিক চট্টগ্রাম শহরে না, বলতে পারেন যে চট্টগ্রাম বিভাগের ভিতর আর কি। এটা ইনস্ট্যান্ট প্ল্যান। যখন রওনা দিছি তখনও জানি না আসলে কোথায় যাচ্ছি। প্রথমে একবার চিন্তা করছিলাম যে খাগড়াছড়ি একটা জায়গায় যাব। আর এর আগের ব্লগে তো দেখেছেন, খাগড়াছড়ি ডিসি পার্কে আমরা গেছি, ওইখানে ক্যাম্পিং করছি, ওখানে গ্রুপ ছিল। তো এবার গ্রুপ নাই, তবে আমরা যেখানে যাচ্ছি ইনস্ট্যান্ট প্ল্যান করছি, ওইখানে আশা করি কোনো এক গ্রুপ পেয়ে যেতে পারি। যদি এরকম কিছু হয় তাহলে তাদের সাথে অ্যাড হয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো আমাদের আসলে ইচ্ছাটা যে মিরসরাই ঝর্ণা আমরা বা হিল ট্রেক করব এবং ঝর্ণার পাশে রাত্রি যাপন করব, ক্যাম্প করব। তো এইটা আদৌ সম্ভব হবে কি না আমরা জানি না, আগে যাই দেখি। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন যে আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে শর্ট প্ল্যানে একটা ট্যুর করতেছি। চলেন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা এখন ফেনীর রাস্তায় আছি। আমরা কুমিল্লা পার হয়েছি। কুমিল্লাতে আমরা ব্রেক দিই নাই, তবে কুমিল্লার আগে একটা জায়গায় কিছু সময় দাঁড়ায় আমরা বৃষ্টি পাইছিলাম, দাঁড়াইছিলাম, ওইখানে চাটা খাইছিলাম। তারপর আমরা আবার রওনা দিই। এখন আমরা ফেনীর রাস্তায় আছি। 40-45 মিনিট আগেই আমরা মিরসরাই পৌঁছাই, কিন্তু হঠাৎ করে বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে একটা জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকি। তারপরও বৃষ্টি আসলে একদম থামে না। কি আর করার,
ভিউয়ার্স বৃষ্টি মাথায় নিয়েই দেখতেছেন আমরা রাইড করতেছি। এই জায়গা থেকে আমরা বামে যাব। বৃষ্টির কারণে আগে আরেকটা গলি ছিল, ওইটা দিয়ে ম্যাপে প্রথমে দেখা যাচ্ছিল, কিন্তু ওইটা দিয়ে ঢুকতে পারি নাই, মানে আসলে খেয়াল করতে পারি নাই। তো যাই হোক, পরেরটা দিয়েও যাওয়া যায়। গুগল ম্যাপ পরের রাস্তাটা নিয়ে নিছে, আমরা পরের রাস্তা দিয়ে ঢুকছি। এলাকার স্থানীয় মানুষের বসবাস দুই পাশে, মাঝখান দিয়ে চিকন গ্রামের রাস্তা। রাস্তা ভালোই পাকা করা, তবে জিজ্ঞেসে করছিলাম সামনে কিছুটা খারাপ আছে, এই সেই খারাপ রাস্তা। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের যে লোকেশন সেটার অনেকটা কাছাকাছি চলে আসছি। আমাদের আসতে খুব একটা সময় লাগে নাই, তারপরে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, চলতে চলতে অনেকটা পাহাড়ের ওই যে দূরে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারতেছেন জানি না, পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। মিরসরাইয়ের এদিকে আসলে এতটা হাই হিল নাই, তারপরও যতটুকু মানে শুনছি, এদিকে এই সাইডটা আমি প্রথম আসলাম, যদিও প্রথম আসছি, তারপরও মোটামুটি একটা ধারণা নিছি। আসলে পাহাড়গুলো খুব একটা উঁচু না, তবে বিপজ্জনক। এখানে অনেক পাহাড় ধস হয়, প্লাস আপনার বেশি বৃষ্টি হইলে ফ্লাড হয়ে পানি 5-6 ফিট হঠাৎ করে বেড়ে যায়। এগুলো বিভিন্ন ধারণা নিয়ে আসছি, জানি না সামনে কপালে কি আছে। তবে আসলে হঠাৎ করে আসবো না একটা দোটানার ভিতর দিয়ে আসছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকেন। In 100 meters, make a U-turn. ভিউয়ার্স, আমার পিছনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ওর নাম জুনায়ের। ওরে সাথে নিয়ে এসে আমার আরো বেশি পদে পদে বিপত্তিতে পড়তে হয়। যাই হোক, বিস্তারিত কিছু বলবো না, তবে এইটুকুই বলবো যে যত গর্জে তত বর্ষে না। বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বলতে পাহাড়ের উপর দিকে উঠে এসেছি। এই জায়গাটায় কিছু সময়ের জন্য দাঁড়িয়েছি, কারণ আমি হাঁপায় গেছি সত্যি কথা বলতে। তো এখানে রেস্ট নিচ্ছি আর চারিপাশে চোখ বুলায় দেখতেছি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কত নিখুঁতভাবে সুন্দরভাবে তার দুনিয়ার প্রকৃতি, গাছপালা সবকিছু সৃষ্টি করেছে। নিজ চোখে না দেখলে বন্ধুরা আসলে ক্যামেরায় কতটা উপলব্ধি করা যায়, নিজে একবার এসে দেখলে আরো অনেক বেশি উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। ডাউনহিল ট্র্যাক করে এখন সিঁড়িপথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সিঁড়িপথ দিয়ে অল্প কিছু দূর আগানোর পর হাতের বাম দিকেই একটু উঁচু জায়গাতে একটা সমতল জায়গা আছে, যেখানে আমরা তাঁবু ফেলবো, ক্যাম্পিং করব। তো আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে গেলে আপনারা দেখতে পারবেন সেখানে অনেক মানুষ। আসলে সেইখানে অনেক মানুষ কি করে হলো এই বিষয়ে আপনাদের এখন আমি শেয়ার করব। সেটা হলো, আমরা ঢাকা থেকে গেছি মাত্র 2 জন। তো সেখানে পৌঁছানোর পর মানে যতটুকু পর্যন্ত মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের টিম মেম্বাররা আগে এসে এখানে আগুন জ্বালায় দিছে যাতে মশা না হয়,
এই যে গাছপালা ভেঙে পড়ে আছে, এগুলা ঝড়ে কিংবা পাহাড়ি ঢলে কোনো এক সময় ভাঙছে। যে পাহাড়ি ফুল ফুটে আছে এখানে, আশেপাশে চমৎকার পরিবেশ। আর ঠিক এর পাশে ঝিরি, ঝিরির পরে এই সমতল জায়গায় আমরা আজকে ক্যাম্পিং করে রাত্রি যাপন করব। তো যাই হোক, যা বলছিলাম, তো আমাদের দুইজন আসার পর এখানে আমরা খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার যে টিকিট কাউন্টার, সেখানে যাই এবং কথা বলি। কথা বলার পর তারা আমাদের আশ্বস্ত করে পার হেড 200 টাকা করে দিতে হবে, আর আরেকটা গ্রুপ আসতেছে তাদের সাথে আমাদের জয়েন করাই দিবে। তো বললো একসাথে অনেকগুলো তাবু হইলে মজা হবে। তো আমিও আর আপত্তি করলাম না, ওদের সাথে জয়েন হয়ে চলে আসলাম। এই হলো বিষয়। তো যাই হোক, এই জায়গাটা পাতায় একদম অপরিষ্কার হয়েছিল, গাছের পাতা পড়ে এটা পরিষ্কার করছে যাতে মশা না লাগে। আর তাবু এখনো ফেলা হয় নাই, কিছুক্ষণের মধ্যে আমরা তাবু ফেলবো। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকেন, আর আমরা এখানে কিভাবে ক্যাম্পিং করি, কিভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, কিভাবে সার্ভাইভ করি, সব কিছু আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। ধন্যবাদ বন্ধুরা। টেন্ট পিচ করার পর সাথে সাথেই বের হয়ে পড়ি ঝর্ণার উদ্দেশ্যে। দেখার চাইতে জরুরি যে বিষয়টা, সেটা হলো আমরা ঢাকা থেকে যে জার্নি করে আসছি, প্লাস এখানে হিল ট্রেক করে ঘামায় টামায় একাকার অবস্থা, শারীরিক মানসিক কোনো দিক থেকেই খুব একটা বাজে অবস্থার ভিতরে আছি। বিক্ষিপ্ত একটা মানসিকতা নিয়ে আছি। গোসল না করলে মাথা ঠিক হবে না। এখন মূলত ঝর্ণার গোসল করার উদ্দেশ্যে যাচ্ছি। সামনে রাস্তা ধরে যাচ্ছিলাম, এমনভাবে এইখানে জঙ্গল, আমার সার্ভাইভাল নাইফটা দিয়ে কাটার চেষ্টা করতেছি। জঙ্গলের এই লতা গাছগুলা এতটাই শক্ত, কাটতেই চাচ্ছে না। আর বিভিন্ন জায়গায় তো গাছ আসলে ঝড়ে ভেঙে এরকম পড়ে আছে। না, এদিকটায় আসলে রাস্তা নাই। পুকুরের দিকে উঠলে আমার মনে হচ্ছে না এদিকে কোনো রাস্তা আছে, যার কারণে এখান থেকে ঘুরে গেলাম। আমার মনে হয় ঝিরিপথ দিয়ে যাওয়াই ভালো হবে। ও যাই হোক, আমাদের আগে কয়েকজন ছেলে পেলে ঝর্ণার দিকে চলে গেছে। ওরা যাওয়ার সময় বলে গেছে যে ঝিরিপথ দিয়ে সামনের দিকে আসে। দেখেন কি অবস্থা, ঝিরির মধ্যে এরকম গাছ ভাঙা পড়ে আছে। মনে হয় যে মানে কি বলবো, জায়গাটা এতই নিশ্চুপ আর কেমন জানি গা ছমছম করে। মনে হয় যে 4-5টা জিন মনে হয় এখানে মারামারি করছে। তো যাই হোক, সার্ভাইভাল নাইট দিয়ে আমি বাঁশি দিলাম কয়েকটা, ওই পাশ থেকে শব্দ আসলো। তো বুঝতে পারলাম ওরা কাছাকাছি আছে। আসলে ঝর্ণার শব্দ আস্তে আস্তে শোনা যাচ্ছে। সামনের দিকে আগে দেখি এখানে এমনভাবে জঙ্গল প্লাস গাছ এত ভয়ানকভাবে ভাইঙ্গা পুড়া আছে। এর মধ্যে বড় বড় পাথর ভাইঙ্গা, এই পাথরের টুকরাগুলা এমনভাবে পুইরা, শ্যাওলা গাছ হইয়া খুব বাজে একটা বিপজ্জনক অবস্থা। যেখানেই পা দিই সেখান থেকেই পা পিছলে যেতে চায়। মানে কোনো জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় থাকাও বিপজ্জনক, এরকম একটা অবস্থা। আর সামনের দিকে আগায় যাওয়াটা যে কতটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াইছে, ক্যামেরার থেকে কতটা বোঝা যাইতেছে জানি না, সেটা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতেছি। আসলে এদিক দিয়ে যে যাওয়া যাবে দেখলে কিন্তু বোঝা যায় না। তারপরও মানে রাস্তা খুঁজতে খুঁজতে খুবই বিপজ্জনকভাবে সামনের দিকে এতদূর পর্যন্ত আসছে। আমার সামনেই ঝর্ণা। ও বন্ধুরা, ভালো কথা, এটা বয়লাছড়া ঝর্ণা, আমরা খৈয়াছড়া ঝর্ণায় যাই নাই। ওইখানে অনেক অনেক টুরিস্ট যায়, অনেক গ্যাদারিং। ওইখানে ক্যাম্পিং করে আসলে ওরকম মজা পাওয়া যাবে না। অভিজ্ঞতার সাথে আলাপে জানতে পারলাম ঝর্ণায় পানি এরকম থাকে, কম থাকে, বৃষ্টির সিজনে কম থাকে।
যখন শুধুমাত্র ভারী বর্ষণ হয় তখনই আসলে ঝর্ণার আসল রূপ, আসল চেহারাটা দেখা যায়। তো যাই হোক, এখন আমি ঝর্ণার কাছে। তো বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অতি শীঘ্রই পার্ট 2 আসতেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।